মিষ্টির দোকানের মতো পারফেক্ট নলেন গুড়ের রসগোল্লা কিভাবে বাড়িতে বানানো যায় আজ আমি সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। একটা কড়াইতে আমি 1 লিটারের মতো গরুর দুধ নিয়েছি আর দুধটাকে জাল দিয়ে নিচ্ছি আর দুধটার মধ্যে দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠেছে দেখুন। এবার এর মধ্যে আমি সামান্য সামান্য ভিনিগার মিশিয়ে দেবো, তাহলে দুধটা কিন্তু একদমই কেটে যাবে। দুধটা কেটে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দেবো। একটা সুতির পাতলা কাপড় দিয়ে ছানাটাকে আমি ছেঁকে নেবো। ছানাটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো। আর ছানাটা কিন্তু এরকম টাইট করে নিতে হবে, কারণ যদি জল থাকে তাহলে কিন্তু মিষ্টিটা একদমই ভালো হবে না। এবার হাত দিয়ে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এই ছানার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চিমটের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার সবকিছুকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাতের তালু দিয়ে এইভাবে ছানাটাকে ঘষে ঘষে কিন্তু মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মারতে থাকার পর ঠিক এরকম ভাবে আমি লাড্ডুর মতো করে রেখেছি। আর এই লাড্ডুটা থেকে ছোট ছোট এরকম রসগোল্লা যেরকম লেচি হয় সেরকম আমি লেচি করে নিলাম। আর হাতের তালু দিয়ে এইভাবে আমি গোল করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত রসগোল্লা বানিয়ে নেব। এবার এইদিকে আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল। এর মধ্যে আমি 100 গ্রামের মতো গুড়, পাটালি গুড়, সেটা দিয়ে দেব। গুড়টা জলের সাথে ভালো করে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ ফোটার পর গুড়টা কিন্তু একদমই গলে গেছে আর গুড়টা কিন্তু একদম ফুটে উঠেছে। আর এই গরম গুড়ের মধ্যে কিন্তু যে রসগোল্লা আকারগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম হাই হিটেই করা আছে। আর এই রসগোল্লাকে কিন্তু এইভাবে ফুটিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট আমি ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন কত ফুলে উঠেছে রসগোল্লাগুলো, আর একটুকু কিন্তু ভেঙে যায়নি। আর দারুণ কিন্তু গুড়ের গন্ধও উঠেছে। খুন্তি দিয়ে গুড়টাকে এইভাবে করে নিচ্ছি। আর বেশ অনেকটাই কিন্তু মিষ্টিগুলো বড় হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। গ্যাসটাকে অফ করে দিলাম, এগুলো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। একটা বাটিতে আমি নামিয়ে রাখছি। দেখুন, সত্যি বলছি বন্ধুরা, মিষ্টিগুলো শুধু একবার দেখুন কত সুন্দর হয়েছে। একটা মিষ্টি আপনাদেরকে কেটে আমি দেখাবো কতটা নরম হয়েছে। মিষ্টিটা কিন্তু একদমই গরম। এই দেখুন, চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কতটা সফট হয়েছে। এই দেখুন। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।